রিশাদ হোসেন একমাত্র খেলোয়াড় যিনি কিনা বাংলাদেশের বিপিএল খেলা বাদ দিয়ে বিবিএল খেলতে গেছে অস্ট্রেলিয়াতে। এবং এই নিয়ে অনেক মানুষ অনেক কথা বলেছিল, কিন্তু রিশাদ তার কেরিয়ারের জন্য এবং নিজের দেশের হয়ে ভালো খেলার জন্যই হয়তো অস্ট্রেলিয়ার মাঠে খেলতে গেছে, এবং সেটা সে করেও দেখালেন। এখন হাইয়েস্ট উইকেট টেকারদের মধ্যে 4 নম্বর পজিশনে কিন্তু রিশাদ হোসেন আছে। আজকে 4 ওভার বল করে 3 উইকেট নিয়েছে এবং 33টি রান দিয়েছে রিশাদ হোসেন। বাংলাদেশে বিপিএল চলছে, আজকে বিপিএল শুরু হয়েছে, কিন্তু ওদিকে রিশাদ অলরেডি কিন্তু 4টি ম্যাচ খেলা হয়ে গেছে। প্রথম ম্যাচে উইকেট, সেকেন্ড ম্যাচে উইকেট, থার্ড ম্যাচে উইকেট, ফোর্থ ম্যাচে উইকেট, এবং প্রত্যেকটি ম্যাচেই কিন্তু সে উইকেট পেয়েছে। এবং এই লেগ স্পিনারকে নিয়েই রিলে মেরিডিথ এবং ন্যাথান এলিসরা বলেছিল যে অবশ্যই এই ইয়াং স্পিনারকে আমরা দেখেছি বা চোখে রেখেছি, সে কিন্তু অবশ্যই ভালো ক্রিকেট খেলতে পারে। এখনও তার ব্যাটের ফর্ম আমরা দেখতে পাইনি বিবিএলে, কিন্তু তার বলের কাটা সেখানে দেখা গেছে। সেটা তার গুগলি হোক বা দুসরা বা লেগ স্পিন যেটাই হোক না কেন, সে কিন্তু সেরা বোলিং করছে। আর বাংলাদেশের বোলাররাই কিন্তু বিদেশের লিগগুলিতে ভালো করে দেখাচ্ছে, যেমনটা মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ এবং এখন রিশাদ হোসেন। তাই প্রত্যেকে কিন্তু যারা বোলার তারাই কিন্তু বাইরের লিগগুলিতে কাঁপাচ্ছে। আপনাদের কি মনে হয় পরবর্তীকালে রিশাদ হোসেন কি বাংলাদেশের পরবর্তী তারকা হয়ে উঠতে পারবে? যেমনটা সাকিব আল হাসান হয়েছিল তেমনটা কি হয়ে উঠতে পারবে পরবর্তীকালে? কেননা রিশাদ হোসেনের বোলিং পাওয়ারটা কিন্তু আমরা আস্তে আস্তে জানতে পারছি। ব্যাটিংটা কবে জানতে পারবো সেটা আমরা কিছুটা জেনেছি, ব্যাটিংটা আরও কতটা ইমপ্রুভ হবে এবং সে কতটা সেটা দেখাতে পারবে সেটা আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেখেছি মিরপুরের মাঠে। কিন্তু বিদেশের মাঠে যদি তার ব্যাটে একটা ঝড় বয়ে যায় তাহলে বাংলাদেশিদের কিন্তু গর্বের একটা দুর্দান্ত জায়গা থাকবে। যাই হোক, ক্রিকেটের দিক থেকে বাংলাদেশ ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে সুযোগ দিচ্ছে, তারা খেলছে। বাইরের বিপিএল, নিজের বিপিএল বাদ দিয়ে বলছে না তোমরা বিগ ব্যাশ খেলো, সেখানে ভালো কিছু পারফর্ম করে আসো। মুস্তাফিজুরকে তাদের নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ আছে সেগুলোর পক্ষে বাদ দিয়ে বাকি ম্যাচগুলো বলেছে আইপিএল খেলার কথা, সব কিছুই করছে। এবং এর ফলে কিন্তু ক্রিকেটের উন্নতি হবে এবং ক্রিকেট সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। যাই হোক, রিশাদ হোসেনের জন্য অনেক অনেক শুভকামনা। এবং তাসকিন বা মুস্তাফিজ বা সাকিব এরা যেভাবে বোলিং করেছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, সেটা কিন্তু অনেকটাই বেশ ভালো এবং ভালোর জন্যই হয়েছে। তাহলে পরবর্তীকালে ছেলেরা তারাও কিন্তু ভালো পারফরমেন্স করবে এবং এগিয়ে আসবে। যাই হোক, বিপিএলের থেকে তারা যে বিপিএলকে প্রাধান্য দিয়েছে তার জন্য রিশাদকে অনেক 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 কনগ্রাচুলেশন সবাই জানিয়েছে। এবং আমিও জানাই যে রিশাদ যে ভালো বোলিং করেছে এর ফলে সে তাকে নিজেকে ইমপ্রুভ করেছে। ওই পিচে, অস্ট্রেলিয়ার পিচে, সেখানে স্পিন করানো, যেখানে একসময় রাশিদ খান খেলতো, রাশিদ খানের নাম সেখানে কামাল ছিল, আজকে রাশিদ খানের ছোঁয়া হয়তো সেখানে দেখা যাচ্ছে না, সেখানে রিশাদ হোসেনকে দেখা যাচ্ছে। যাই হোক, এই জন্য কিন্তু অনেক অনেক শুভকামনা। ভালো থাকুক এবং ক্রিকেটের জয় হোক। ধন্যবাদ।